তো বন্ধুরা, আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে কিভাবে আপনারা রিলস আপলোড করবেন। আপনারা যারা সঠিকভাবে রিলস আপলোড করতে পারছেন না, তারা সঠিকভাবে রিলসে ভিউ আনতে পারছেন না এবং রিলসটি ভাইরাল করতে পারছেন না। তা কিভাবে এবং সঠিক নিয়মে আপনারা রিলস আপলোড করলে সেই রিলস আপনার ভাইরাল হবে এবং রিলসে আপনার ভিউ আসবে। আপনি যদি মনে করেন একটা দুইটা রিলস আপলোড করে আপনি আপনার রিলসে ভিউ আনবেন, সেটা আপনার ভুল কথা। আপনার একটা প্রপার ওয়েতে আপনার কাজ করতে হবে। আপনি 1 মাস কাজ করুন, 1.5 মাস কাজ করুন। আপনি যদি এই প্রসেসে কাজ করেন, অবশ্যই আপনার রিলসে ভিউ আসবে এবং আপনার রিলস ভাইরাল হবে। এর জন্য আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে। দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা সঠিকভাবে রিলসটা আপলোড করব। আপনি যদি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যদি রিলস নিয়ে কাজ করতে চান, মনে করুন আমরা কেউ কী করি, আমরা ফেসবুক প্রোফাইলে কাজ করি এবং কেউ পেজে কাজ করি। মনে করুন এটা একটা নতুন একটা ফেসবুক পেজ, এই পেজে আমি রিলসটা আপলোড করব। রিলসটা আপলোড করার জন্য দেখেন এখানে ক্রিয়েট রিলস রয়েছে, এখানে ক্রিয়েট রিলস রয়েছে। এবার নিচের দিকে আসার পর দেখেন এখানে রিলস অপশনও রয়েছে। এবার কি করব, আমরা রিলসটা আমরা এখানে আপলোড করব। আপনারা এখান থেকে এখানে দেখেন আপনারা চলে যাবেন এই রিলস অপশনে। এখান থেকে আপনার রিলস অপশনে আসার পর এবার যে রিলসটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেই রিলসটা আপনি এখান থেকে নিলেন। নেওয়ার পর আপনি এখান থেকে এখানে আসার পর দেখেন এখানে এডিট অপশনে চলে আসলাম। এবার এডিট অপশন আসার পর দেখেন আপনি যে কয় সেকেন্ড পর্যন্ত আপনি রিলসটা নেবেন, সেই সেকেন্ড পর্যন্ত আপনি এখান থেকে কাউন্ট করে নেবেন যে আপনি কত সেকেন্ড পর্যন্ত আপনার রিলসটা আপনি নিতে চান। এবং রিলসটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি চাইলে এই রিলসটা আপনি এখান থেকে ক্রপ করে আপনি এখান থেকে উপর নিচে করে আপনি ফুল ফ্রেমে কম বসিয়ে দিতে পারেন। আমরা কি করি, মাঝে মাঝে আমরা রিলস আপলোড করি, আমাদের ফ্রেমটা ঠিক থাকে না, বলে আমাদের রিলসটা দেখতেও ভালো লাগে না। তা আপনার এখান থেকে আপনার ফুল ফ্রেমে আপনার রিলসটা আপনার এখান থেকে নেবেন। আমি এখান থেকে আমার ফুল ফ্রেমে আমি রিলসটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে অন করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর দেখেন এখান থেকে আমার রিলসটা করলাম কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আমার রিলসটার করলাম একটা ফ্রেমটি কমপ্লিট হয়ে গেছে, একটা প্রপারভাবে আমার রিলসটার কমপ্লিট একটা ফ্রেম হয়ে গেছে। আপনার এইভাবে আপনার এডিট করে দেবেন। এরপর যদি আপনি কোনো অডিও দিতে চান বা টেক্সট দিতে চান, সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। আপনার রিলসে যদি আপনি কোনো সাউন্ড দিতে চান বা কোনো ধরনের টেক্সট দিতে চান, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে কোনো কিছু দেবো না, আমি এখান থেকে শুধু ডান অপশন চলে যাবো। ডান অপশন যাওয়ার পর আমি এখান থেকে নেক্সট অপশন চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হলো দেখেন ডেসক্রিপশন অপশনটা রয়েছে। এখানে আপনার রিলসের যে ডেসক্রিপশন বা টাইটেলটা আপনার দিতে হবে। আমি এখান থেকে আমি এইটা দিলাম আমার টাইটেল। এখানে যেহেতু একটা ফানি ভিডিও, সেহেতু অডিয়েন্সকে আপনার অ্যাট্রাকটিভ করার জন্য আপনার কিছু ইমোজি ইউজ করতে হবে। ইমোজি দিলে কি হবে, আপনার টাইটেলটা মানুষের চোখে লাগবে এবং আপনার কলম এটাকে ভিউয়ার্সও আসবে, আপনার ভিউ হবে। এবার নিচের দিকে দেখেন, নিচের দিকে আর কোনো অপশন করার আপনার আপাতত দরকার নাই। শুধু এইটা আপনাকে খেয়াল রাখতে হবে এখান থেকে পাবলিক করা আছে কি না। যদি পাবলিক না করা থাকে তাহলে দেখবেন যে আপনার যত আপনি ভিডিও আপলোড করুন না করুন, আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না। এইভাবে যাওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে সব কিছু ওকে থাকলে আপনি দেখবেন সব কিছু ওকে কি আছে কি না। এখানে স্টার যদি সেট আপ থাকে সেটাও আপনি অন করে দেবেন। দেওয়ার পর শেয়ার অপশনটিতে দিবেন। শেয়ার অপশনটিতে দেওয়ার পর আপনার রিলসটা আপলোড হয়ে যাবে। এইভাবে যদি আপনি রেগুলার কাজ করেন, প্রতিদিন 2টা করে রিলস আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার রিলস ভাইরাল হবে এবং আপনার রিলসে প্রচুর পরিমাণে অডিয়েন্স যোগ হবে এবং আপনার পেজটি বা আপনার প্রোফাইলটি খুব সহজে গ্রো হয়ে যাবে। আর আজকে পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।